ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি, যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি। আপনাদের সবার সামনে বলতে চাই, নাম্বার সেভ করা আছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একটা মেম্বার, ইভেন এফডিসিতে যেই মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন, আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন। এদিকে বিজয়ের মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিলেন চিত্রনায়ক রিয়াজ। তাকে মেরে ফেলার হুমকি দেন বলে গণমাধ্যমে তিনি অভিযোগ করেন। অভিনেতা রিয়াজ বলেন, এদেশ কারো বাপের না, শেখ হাসিনা এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি আবার দেশে ফিরবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। কারো বাপের ক্ষমতা নেই তাকে আটকানোর। কেউ মাঠে থাক বা না থাক, আমি রিয়াজ শেখ হাসিনার জন্য মাঠে থাকব। আর সার্জিস, তোকে বলছি, শেখ হাসিনা দেশে ফিরলে সর্বপ্রথম তোকে ঝুলিয়ে পিটাবো। তোদের সমন্বয়কদের জন্য শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। একসময় তুই ছাত্রলীগের সাবেক কর্মী ছিলি, এখন স্বার্থের লোভে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সমন্বয়ক সেজেছিস। শেখ হাসিনা দেশে ফিরলে তোর হিসাবটাই আগে করব আমরা। ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয়ক প্যানেলের একজন। এছাড়াও কিছু ছাত্র জনতা অভিযোগ করেন, দেশের মানুষকে বোকা বানিয়ে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা সেজেছে তারা। সার্জিস আলম মানে বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। ক্লিনিক্যাল স্টাডি হইছে, এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই, সার্জিস আলম মানে বাংলাদেশ না, সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল। এক সময় এই সার্জিস তর্ক বিতর্ক অনুষ্ঠানে ভারতকে মাথায় তুলে নিয়ে বাংলাদেশকে ছোট করেছিল, সেটা কেউ ভুলেনি। সোশ্যাল মিডিয়ায় এখনও হরহামেশাই দেখা যায় সেই সার্জিস আলম এখন ভারতের বিরুদ্ধে কথা বলে, যা সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই দেখা যায়। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন, তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। সূত্র জানিয়েছে, এই বিজয়ের মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কিছু একটা ঘটতে পারে বলে জানা যায়, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানের বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।